ওকে, ডান করছো? ওকে, dear students of class 9 and 10, today we are discuss about matching or column. Tasin, attention, you have to attention to me. Today we are discuss about column A plus B plus C. মানে match the parts of sentence given column A, B and C to write 5 complete sentence. মানে 5টা সেন্টেন্সের 3টা পার্ট করে দেওয়া আছে এখানে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, মানে কলাম এ, কলাম বি, কলাম সি, এই 3টা আমরা কানেক্ট করব। মানে একটা সেন্টেন্সের 3টা পার্ট এলোমেলোভাবে দেওয়া আছে। এলোমেলো পার্টগুলোকে আমরা কি রিঅ্যারেঞ্জ করব, রিঅ্যারেঞ্জ করে একটা মিনিংফুল সেন্টেন্স করব। একটা কি করব? মিনিংফুল সেন্টেন্স করব। মানে এখানে এলোমেলোভাবে দেওয়া আছে, 5টা সেন্টেন্সের ফার্স্ট পার্ট দেওয়া আছে, সেকেন্ড পার্ট দেওয়া আছে, থার্ড পার্ট দেওয়া আছে, এলোমেলোভাবে দেওয়া আছে। আমরা ম্যাচিং করব। আমরা কি মিনহাজ, তাহলে দেখো আওয়ার পার্লামেন্ট হাউস। পার্লামেন্ট হাউস মানে হচ্ছে আমাদের জাতীয় সংসদ ভবন, যেখানে সংসদের অধিবেশন বসে, যেখান থেকে যেটাকে আমাদের কি বলে প্রধানমন্ত্রী, যেখানে প্রধান থাকে, নির্বাহী প্রধান থাকে। তাহলে আওয়ার পার্লামেন্ট হাউস ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্পেকটেকুলার বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের পার্লামেন্ট হাউস হয়েছে পৃথিবীর মধ্যে সবচেয়ে দর্শনীয় বা আকর্ষণীয় একটা বিল্ডিং, একটা অফিস বা আদালত বা বিল্ডিং। বিল্ডিংয়ের বাংলা অর্থে এমারত, বিল্ডিংয়ের বাংলা কি এমারত। আমাদের পার্লামেন্ট হাউসটা হচ্ছে পৃথিবীতে অনেকগুলো আকর্ষণীয় বিল্ডিংয়ের মধ্যে একটি, আকর্ষণীয় বিল্ডিংয়ের মধ্যে কি একটি। তাহলে এর সাথে কি হবে? আওয়ার পার্লামেন্ট হাউস ইজ ওয়ান অফ দ্য, টু হবে, এর সাথে কি হবে? টু হবে, প্লাস তাও টু, তাও কি তাও টু, ওখানে টু না, বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। মানে আমাদের পার্লামেন্ট হাউস কিন্তু 10 তলা, 1600 জানালা আছে ওখানে, 1600 দরজা আছে, 300 প্লাস জানালা আছে, মানে অনেক বড় 10 তলা বিল্ডিং। এটা হয়েছে শেরে বাংলা নগর বা আগারগাঁও বলে। এটাতে সংসদের অধিবেশন বসে। আমাদের 300 এমপি আছে না বাংলাদেশের, ওরা কি 300 এমপি আছে বাংলাদেশে, 300 জন, আর মেয়ে আছে 50 জন, টোটাল 350 জন এমপি আছে। ওরা সবাই মিলে ওখানে কি বসে, ওখানে বসে আমাদের জাতির ভাগ্য নির্ধারণ করে। যত আইন পাস হয় সব ওখান থেকে পাস হয়, বাংলাদেশে যত আইন পাস হয় সব ওখান থেকে কি পাস হয়। ওখানে আলোচনা করে। ধরো বাংলাদেশে আইন পাস হয়েছে না, 18 বছরের মেয়ের জন্য 18 বছর, ছেলের জন্য 21, তাহলে এটা ওখানে পাস হয়েছে। ওখানে কি তার কিছুদিন আগে আরেকটা আইন পাস হয়েছে না, যে সরকারি কর্মচারীদেরকে 5% কি দিবে, প্রণোদনা প্যাকেজ দিবে, ওটা ওখানে পাস হয়েছে, ওটাও কি ওখানে পাস। তারপর আমাদের যে জাতীয় শিক্ষানীতি ওগুলো ওখানে কি পাস হয়েছে। তাহলে A+2+2, A+2+2, তা B+ কি হবে? দেখো B+, ইট ওয়াজ ডিজাইন, মানে এটা নকশা করেছিলেন, ইট ওয়াজ ডিজাইনড, এটা নকশা করা হয়েছিল বাই দ্য ফেমাস আর্কিটেক্ট। আর্কিটেক্ট মানে স্থপতি, আর্কিটেক্ট মানে তো কি স্থপতি, লুই আই কান, বাংলায় বলে লুই আই কান, এখানে লুইস আই খান বোঝা যায়, এখানে লুইস আই খান বোঝা যায় ইংলিশে, কিন্তু এটা বাংলায় বলে লুই, এটার উচ্চারণ হচ্ছে লুই আই কান, লুই আই কান। লুই আই কান হচ্ছে আমেরিকান একজন স্থপতি, ইঞ্জিনিয়ার যেটা বলি আমরা যেটা বলি কি ইঞ্জিনিয়ার, উনি এটার মানে নকশা প্রণয়ন করছে, ডিজাইন করেছে, মানে এভাবে করা হবে, উনি বড় ইঞ্জিনিয়ার ছিল। তাহলে 20 সাথে কি হবে? 5 না, প্লাস ওখানে হয়েছে 4, ওখানে হয়েছে কি 4, B+5 + 4। তারপর সি দেখো, সি দেখো, C+, দ্য বিল্ডিং ইজ সারাউন্ডেড, এই বিল্ডিংটা চারদিকে পরিবেষ্টিত করা আছে। দ্য বিল্ডিং ইজ সারাউন্ডেড বাই অ্যান আর্টিফিশিয়াল লেক কল্ড দ্য ক্রিসেন্ট লেক। আমাদের জাতীয় সংসদ ভবনের পাশে একটা লেক আছে, ওই লেকটার নাম হচ্ছে ক্রিসেন্ট লেক। লেকের সংজ্ঞা কি? যে জলরাশি 3 দিকে স্থল, একদিকে জল, তাকে লেক বলে। মানে 3 দিকে স্থলভাগ, একদিকে জলভাগ, তাকে কি লেক বলে। তাহলে একটা কৃত্রিম লেক আছে, এর নাম হচ্ছে ক্রিসেন্ট লেক।
তাহলে সির সাথে কী হবে? দ্য বিল্ডিং ইজ সারাউন্ডেড, সির সাথে 1, সির সাথে কি সাদা মার্কার, সির সাথে 1, তারপরে এটা হচ্ছে 5, লাস্ট এটা হচ্ছে কি 5, তারপর ডির সাথে কী হবে? ডি বলো, তোমরা একজন বলো, এনিবডি এলস? 3টা পারলে তো একটা পারা যাবে, বাকি 2টা পারা যাবে। ইট, তাহলে এটা গেল, এটাও গেল, কেমন? এটাও গেল, আর এখানে কি গেল? এটাও চলে গেল, এটাও চলে গেল, এটাও চলে গেল, আর আছে ডি এর সাথে হবে ইট ওয়াজ ইনঅগুরেটেড। ইনঅগুরেটেড মানে উদ্বোধন করা হয়েছিল, মানে এটা তো তৈরি করছে 1964 সাল থেকে করা শুরু করছে, এটা তৈরি হয়েছে 1982 সালে, তাহলে 82 সালে এটা উদ্বোধন করা হয়েছে, তাহলে ইট ওয়াজ ইনঅগুরেটেড। ইনঅগুরেটেড বাংলা অর্থ কি? উদ্বোধন করা হয়। ইনঅগুরেটেড বাংলা অর্থ উদ্বোধন করা হয়। দ্য ইয়ার ইট ওয়াজ ইনঅগুরেটেড ইন দ্য, না এটা হচ্ছে সেশন, এটা সেশন। ইট ওয়াজ ইনঅগুরেটেড, ফেব্রুয়ারি লেখা আছে তো, ইট ওয়াজ ইনঅগুরেটেড ইন দ্য ইয়ার 1982, ইন দ্য ইয়ার 1982, তাহলে ইট ওয়াজ ইনঅগুরেটেড, এটা 4, এটা কত 4, আর এটা 1 না, মানে এটা 1982 সালে উদ্বোধন করা হয়েছিল, এটা 1982 সালে কি উদ্বোধন করা হয়েছিল। তারপরে দ্য ফার্স্ট পার্লামেন্ট সেশন, যেটা হচ্ছে সংসদ অধিবেশন বসে বলে, প্রধানমন্ত্রী স্পিকার বলে না, স্পিকারের নেতৃত্বে কি সংসদে অধিবেশন বসে, ওখানে জাতির ভাগ্য নির্ধারণ হয়, বাংলাদেশে যত আইন প্রণয়ন করা হয় ওখান থেকে কি আলোচনা পর্যালোচনা করে তারপর প্রধানমন্ত্রী অনুমোদন দেয়, অনুমোদন দিলে কি এটা পাস, মানে গেজেট আকারে পাস হয়, তারপর আমরা বাস্তবায়ন করি, আমরা কি বা মানুষে বাস্তবায়ন করতে বাধ্য হয়, মানে বাংলাদেশের জাতির ভাগ্য নির্ধারণ হয় পার্লামেন্ট হাউসে, ওখানে যত সুবিধা অসুবিধা যত আইন কানুন সব পর্যালোচনা করা হয়, জাতীয় সংসদ ভবন বলে এটা, এটা আগারগাঁওতে অবস্থিত। তাহলে লাস্ট ওয়ান কী হবে? ই নাম্বার দ্য ফার্স্ট পার্লামেন্ট সেশন, এরশাদের আমলে, এরশাদ সরকার ছিল তখন এটা কি মানে প্রথম উদ্বোধন হয়েছে, উনি উদ্বোধন করছে, উনি কি, তাহলে দ্য ফার্স্ট সেশন প্রথম, এখানে প্রায় 1000 মানুষ কি বসে অধিবেশন অংশগ্রহণ করে, এমপি তো 350, তার সাংবাদিক আছে না, গেস্ট আছে না, বিআইপি সিআইপি আছে না, টোটাল প্রায় 800-900 মানুষ থেকে কি উদ্বোধন করে, মাননীয় স্পিকার যেখানে বলে ওটারই। সংসদ টিভি একটা আছে, দেখবো ওটাতে দেখি, অধিবেশন খুব সুন্দর করে চলে, একজন এমপি বা মন্ত্রী বক্তৃতা দেয়, স্পিকারের অনুমতি সাপেক্ষে, আবার এগুলো পর্যালোচনা করে, বিরোধী দল থাকলে বেশি মজা হয়, ঝগড়াঝাটি হয়, আবার উল্টাপাল্টা কিছু বললে বিরোধী দল ওয়াক আউট করে, মানে নেমে চলে যায়, সিট থেকে নেমে চলে যায়, আবার ওরা আবার সরি বলে, আবার সরি বলে না, ওরা আবার আহ্বান করে যে আপনারা চলে আসুন, আবার কিছুক্ষণ পরে চলে আসে, কিন্তু এখন তো বিরোধী দল নাই বললেই চলে, ওই কারণে এখন তেমন কি ওই ইয়াটা হয় না, মানে কম্পিটিশনটা হয় না, মানে তর্কে, যেমন রুমিন ফারহান একটা আছে না, ও তো আওয়ামী লীগের বিরুদ্ধে বেশি বলে, আবার আওয়ামী লীগের নেতারা গরম হয়ে যায়, তখন ঝগড়াঝাটি বাজে যায়, দেখবে এটি মজা আছে। এখন তো রুমিন ফারহান এখন ও এমপি নাই, তার বিএনপির একটা আছে হারুন, ও তুখুর বক্তৃতা দেয়, দিলে আওয়ামী লীগের এমপিগুলো আবার কি করে ওটারে প্রতিবাদ করলে জমে উঠে, হট্টগোল শুরু হলে বিএনপি এগুলো নেমে চলে যায়, রাগ করে কি নেমে চলে যায়, এটা ওয়াক আউট বলে। তাহলে এটা 1982 সেম ইয়ার, তাহলে লাস্টেরটা হবে কি দ্য ফার্স্ট পার্লামেন্ট সেশন ওয়াজ হেল্ড অন ফেব্রুয়ারি দ্য সেম ইয়ার, তাহলে এটা 3, এটা কি 3, তারপরে প্লাস এটা হচ্ছে তাও 3, তাও কি 3, তাহলে আমরা আবার একটা মানে হাইলাইটসটা বলি, আওয়ার পার্লামেন্ট হাউস ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্পেকটেকুলার মানে দর্শনীয় বা আকর্ষণীয় বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর আকর্ষণীয় অনেকগুলো বিল্ডিংয়ের মধ্যে এটা অন্যতম, এটা কি অন্যতম, তার ইট ওয়াজ ডিজাইন বাই দ্য ফেমাস আমেরিকান আর্কিটেক্ট লুই আই কান, মানে লুই আই কান ছিল এটার কি স্থপতি, মানে উনি ভিত্তিপ্রস্তর না, উনি এটা নকশা প্রণয়ন করছে, মানে একটা নকশা বিল্ডিংয়ের ডিজাইন করে না, ডিজাইনটা উনি করছে, তারপরে দ্য বিল্ডিং ইজ সারাউন্ডেড বাই দ্য আর্টিফিশিয়াল লেক কল্ড দ্য ক্রিসেন্ট লেক, মানে এই পার্লামেন্ট হাউসের চারদিকে কি আছে একটা লেক আছে, লেকের নাম হচ্ছে ক্রিসেন্ট লেক, আছে লেকটা অনেক সুন্দর, লেকে মাছও আছে, ওই লেকে মানে বিল্ডিংয়ের চার